বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি করব, একটা বেগুনি করব, একেবারে অন্যরকম ইউনিক একটা রেসিপি। সেই জন্য এখানে আমি আধা কেজি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো ধুয়ে নিয়েছিলাম, যাই হোক ধুয়ে কাটলাম। আর এখন এই যে কেটেছি, এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। পুরোটা কাটা যাবে না, এইভাবে কেটে নিতে হবে, এতটুকু। বেগুনের জন্য আলুর পুরটা বানিয়ে নেব। এখানে দুটো আলু গ্রেট করে নিয়েছি, একটু বড় সাইজের দুটো আলু ছিল। এখানে একটু লবণ দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচ 2টা, কাঁচামরিচ একটা পেঁয়াজ আর একটুখানি ধনিয়া পাতা, এগুলো একসাথে চটকিয়ে নিব এইভাবে। আর আলু 2টা গ্রেট করে নিয়েছিলাম। এটা মাখিয়ে নিয়েছি আমি 6টা। আর বেগুনি বানাবো, এই জন্য 6টা ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আলুর পুরটা আমি এইভাবে নিলাম, একটু গোল করে একটু একটু চ্যাপটা করে নিই, ঠিক আছে, তাহলে সহজ হবে। আর এখানে আমি একটা বেগুনের টুকরা নিয়ে নিচ্ছি, এইভাবে এটার ভিতরে দিয়ে দিব। এই যে দিয়ে এটাকে ঢেকে দিব সুন্দরভাবে। আর এখানে আমি আধা কাপ থেকে একটু বেশি নিয়ে নিয়েছি বেসন। এখানে আধা কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1/4 কাপ নিয়ে নিলাম ময়দা। আর এগুলো এখন সুন্দর করে চেলে নিতে হবে। এই যে এগুলো এখন ফেলে দিব। আধা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর জিরার গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম। আধা চামচের মতন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, স্বাদ মতন দিয়ে দিব লবণ। সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নিই। এবার অল্প অল্প পানি দিয়ে দিব। এখানে আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার সবার শেষে দিবেন, ভাজার আগে দিয়ে দিবেন। আমি এখনই ভেজে নেব, তাই দিয়ে দিলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, কিছুটা না, একটু বেশি করে তেল দিতে হবে, কারণ বেগুন ভাজবো তো, ওই জন্য। একটা সাইড ভেজে নিলাম ভালো করে, উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার, উল্টে পাল্টে একটা ভালো কালার নিয়ে এসেছি। এর থেকে বেশি কালার করতে হবে না। আর আপনারা এই বেগুন ভাজাটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন। এটার মধ্যে বেগুনেরও স্বাদ আছে, আলু আলু দিয়ে পুর দিয়েছে, সেটারও একটা আলাদা স্বাদ। যাই হোক, যদি ভালো লাগে বাসা অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো, দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।